সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই যে মুন্ডি গরুটা, এটা কিন্তু একটা গাই গরু, দুই দাঁতের। এর একটাই বাছুর হয়েছে আর কি, ব্যাপারী ভাষ্য মতে। যেহেতু দুই দাঁত, সেহেতু একটা বাছুরের উপরে সুযোগ নাই হওয়ার আশা করি। এখন এই গরুটা আমি কিনেছি 7 মাইল বাগাচাড়া থেকে। আপনার এই গরুটা পড়েছে আমার 80,500, পাশ খরচ 1,000, এবং বাসা পর্যন্ত আনতে, যেহেতু বাসা দূরে, আনতে খরচ হয়েছে 1100 টাকা। একটা গরু আনতে খরচ হয়েছে, তাহলে বুঝুন যে কতটা দূরে। এখন এই গরুতে টোটাল আমার খরচ হয়েছে আপনার 82,600 টাকা। তা তো আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে খরচ হয়েছে। আর গরুটায় কিন্তু এখন দুধ হচ্ছে, না হওয়ার মতো হচ্ছে, এক কথায় খুব বেশি না। তবে মুন্ডি গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না হাটে। হাটে পাওয়া গেলেও হয়তো আর দু একটা পাওয়া যায়। তবে গরু বাড়িতে নিয়ে আসার পরে আমাদের প্রথম যে করণীয়, সেটা হলো এই গরুর কিন্তু পাটা ধোয়া দিতে হবে। কারণ এই পায়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে। এজন্য আমি এই গরুর পাটা প্রথমে ধুয়ে দেব। দেখুন গরুটার হাইট দেখুন, হাইট কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর মতো অনেক ভালো। হাইট, উঁচা লম্বা সব দিক থেকে ভালো আছে, বেটার আছে। আর গরুর তলাটা দেখুন, তলাটা একটু কম আছে, যেহেতু বাছুর না এর, ছোটো সিঙ্গেল গায়ে। আর যায় না যে দুধ কেমন, সেটা জানি না। তবে প্রথম যে করণীয় যে কাজটা, সেটা হচ্ছে পাটা ধুয়ে দেওয়া। আমি সেটাই করবো এখন। ওর পাটা ধোয়াই দেবো। তারপরে আপনাদের এই গরুর কিন্তু কী কী ট্রিটমেন্ট দেবো আর কি, সেটা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী ধাপ হবে কি কৃমিমুক্ত করা। যেহেতু কৃমিমুক্ত করা আছে কিনা যায় না, তবে পরবর্তী ধাপ হচ্ছে একটা। তারপরে মনে করেন ডোজটা কমপ্লিটের পরে আপনার এর ডাকটা যাতে আসে, তার জন্য ক্যাটাবক্স অ্যামাইনো এগুলো দেবো, 83। এগুলো দেওয়ার পরে দেখবো যে ডাক ধরে কিনা। যদি না ধরে তাহলে কিন্তু আবার এটা বিক্রি করে দেবো। আর তখন এটা কত বিক্রি করি সেটা আপনাদেরকে জানাবো। আশা করি লস হবে না, কিছু হলেও লাভ হবে, এটা আমার আশা আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। তবে বর্তমানে গরুর বাজার অনেক বেশি। তবে যদি দেখে শুনে যদি কেনা যায়, তাহলে কিন্তু আশা করি যে ভালো গরু কেনা সম্ভব। আমার ইচ্ছা আছে এখনও আর 2টা গরু কিনবো। সেটা এড়ে বাছুরও হতে পারে, আবার গায়েও হতে পারে, আবার বকনাও হতে পারে। কিছু বলা যাচ্ছে না, যেটা আমার ভালো মনে হবে আমি কিন্তু সেটাই কিনবো। আর এর পরবর্তীতে আমি আবারও 7 মাইলে যাব। আর 7 মাইলে গেলে আমি যেখানেই যাই না কেন, যে হাটেই যাই না কেন, আমি কিন্তু সেখানে লাইভ ভিডিও করি। আপনারা যারা আমাকে ফলো করেন, যারা আমার ড্রিম টিমের সাথে আছেন, তারা কিন্তু এটা নোটিফিকেশান পাবেন আশা করি। আর যাওয়ার আগে আমি বলে দেবো যে আমি অমুক দিন যাবো আর কি, ডেট জানাই দেবো। আপনারা যদি সরাসরি দাম জানতে চান, তাহলে আমার সাথে লাইভে যুক্ত থাকবেন। আর লাইভ পরবর্তী কিন্তু আমার ভিডিওতে আপলোড দেওয়া হয়, ওই ইসে চ্যানেলে আপলোড দেওয়া থাকে। আপনারা চাইলে আমাকে দেখে নিতে পারেন। যেমন আজকে ভিডিওটাও আপলোড করেছি, তবে আজকে ভিডিওটা খুব একটা বেশি ভালো হয়নি, আপনাদেরকে দেখার সাজেস্ট করবো না, কারণ আমি আসলে ওইভাবে ভিডিওটা করিনি। কোনো মতে একটা ভিডিও করছি, যদি কারো মন চাই দেখতে, তাহলে আপনারা যেয়ে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।